পাঠাইছি, সংসদ কোথায়? ঢাকায়। এখন আমরা পাঠাইছি সংসদে। এখন সংসদ যদি অধিবেশন চলবে 1 মাস, এই 1 মাসের মধ্যে সংসদ বন্ধ থাকে শুক্রবার আর শনিবার। এই 1 দিন বা 2 দিনের জন্য তার এই যে সফর করে আসতে যে সময় লাগে, আর রবিবারে সকালে আবার যেতে হবে সংসদে, এই যে সময়টা, সেই সময়টা এসে হয়তো অল্প কিছু মানুষের সাথে দেখা করতে পারে। এত মানুষের সাথে, এত 3টা উপজেলা, আমাদের 3টা উপজেলায় 15টা ইউনিয়ন, কয়টা ইউনিয়ন? 15টা না, 22টা ইউনিয়ন। আপনি যদি আপনি ওয়ার্ডের হিসাব করেন তাহলে অনেকগুলো হবে। এই সব মানুষের সাথে কি দেখা করা সম্ভব? কিন্তু উনি দেখা করতে চান, উনি আসতে চান, ওনার অন্তরটা আপনাদের সাথে মিশে থাকে। সেই জন্য আমাকে বলেছেন যে আমি তো আসতে পারলাম না সংসদের কারণে, তুমি আমার পক্ষ হয়ে ওই মাহফিলে যাও, বৃষ্টি হচ্ছে, বাদল হচ্ছে, বা কষ্ট হলেও যাও, যে এখানে যারা উপস্থিত মুসলিম যারা আছেন তাদের সকলকে আমার সালাম জানাই দাও। এবং আমি তার পক্ষ থেকে, আপনাদের সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানিয়েছেন। তিনি বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে পাশাপাশি তিনি আপনাদের কাছে এই ক্ষমা এবং দুঃখ প্রকাশ করেছেন তিনি আসতে পারেন নাই, তবে তিনি একটি সুসংবাদ দিতে বলেছেন। সেটি হলো যে তিনি যে সংসদে এই এলাকার উন্নয়নের লক্ষ্যে যে পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনার দাবিগুলো তিনি সংসদে আদায় করবেন, এবং সেই লক্ষ্যে তাকে বিভিন্ন মন্ত্রণালয়ে যেতে হবে, সচিবালয়ে যেতে হবে, এবং এই কাজ অলরেডি চলমান। এই কাজগুলো হয়ে গেলে ইনশাআল্লাহ তিনি আসবেন আপনাদের সকলের জন্য বেশ কয়েকটা সুসংবাদ নিয়ে ইনশাআল্লাহ। এটা সম্ভব না হচ্ছে, তিনি যা সুসংবাদ হিসেবে কথাগুলো বলে রাখলাম, সুসংবাদটা যে কি সেটা তিনি এসে তার মুখেই আপনাদেরকে জানাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে তো? আচ্ছা, আরো একটা জিনিস তিনি বলেছেন, তৃতীয়ত, যে তিনি যেন আপনাদের যে রায় ছিল তার প্রতি যে আস্থা ছিল, যে বিশ্বাস ছিল, তিনি যেন সেই রায়, আস্থা এবং বিশ্বাস আজীবন সংরক্ষণ করে সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে পারেন। দক্ষতার সাথে এবং যোগ্যতার সাথে তিনি যেন এই উন্নয়ন কর্মকাণ্ডকে পরিচালনা করতে পারেন, সেই সক্ষমতা, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেন, সেই জন্য আপনাদের কাছে তিনি দোয়া কামনা করেছেন। আমার মূল উদ্দেশ্য, জি আমিন আমিন আল্লাহুম্মা আমিন। আমার মূল উদ্দেশ্য ছিল, যেহেতু আমার এটা শিডিউল প্রোগ্রাম না, উনি যেহেতু বললেন যে সালামটা দিয়ে আসতে, পরে এটা আমার উপর দায়িত্ব এসে গেল, ওনার সালামটা আপনাদের কাছে পৌঁছিয়ে দিলাম। আমার দায়িত্ব শেষ। আমি ইনশাআল্লাহ এখন আপনাদের কাছ থেকে বিদায় দেব, কারণ এখানে অনেক আমি আলোচনা শুনছিলাম, অনেক সুন্দর, চমৎকার, প্রাঞ্জল ভাষায় এবং অত্যন্ত সুরেলা আওয়াজে খুব সুন্দর তথ্যবহুল কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা তিনি করেছেন। সঠিক কিনা? আপনাদের ভালো লেগেছে কিনা? আপনার বক্তব্য শেষ হয়নি, আমরা আশা করব। হ্যাঁ, মনে হয় সার সংক্ষেপের দিকে চলে আসছে, মূল বক্তব্য এখনো বাকি আছে। তাহলে আশা করবো উনি যে আলোচনাটা রাখছেন, আমাদেরকে যেন সেই আলোচনা বোঝার তৌফিক আল্লাহ দান করেন, অনুধাবন করতে পারি, এবং সেই আলোচনা থেকে আমরা যেন ন্যূনতম 1-2টা হলেও শিক্ষা গ্রহণ করে আমরা আমল করতে পারি। আমরা, আমি সহ, আলোচক তিনি সহ, আমরা সকলে যারা শুনলাম, সকলেই ইনশাআল্লাহ। আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত না করে আপনার কাছে আমিও দোয়া চাই।